বর্তমানে যারা ফেসবুকে কাজ করে তাদের বিষয়ে আমার কিছু কথা। অনেকেই ভাবতেছে ফেসবুকে আমার অবস্থান একটা ভালো একটা অবস্থান হইলে আমি পেজে কাজ করি অথবা প্রোফাইলে কাজ করি, যেখানেই কাজ করি না কেন, আমার আইডি বা পেজটা বড় হইলে বা ভিডিওতে ভালো পরিমাণ ভিউ হইলে ইনকাম হয়তো ভালো একটা ইনকাম হবে। আসলে না ভাই, আমি আপনাদেরকে বলতেছি 2026 সালের আগেই 25 সালের শেষের দিকে আমি কিছু মানুষকে বলছিলাম আমি বড় ভিডিও করা বন্ধ করে দিছি, বড় ভিডিও করি না। আমারও একটা আইডি আছে, এটা আমার এই যে বায়ের আইডি মোহাম্মদ হানিফ ভাই, ওর আইডি। তো আমি বড় ভিডিও করা বন্ধ করে দিছি, কিন্তু তারপরও যারা আমার কাছ থেকে পরামর্শ নেয় আমি সবাইকে বলছি যে 2026 সালেও ফেসবুকের যে সমস্যা, ইনকামের যে সমস্যাটা, এই সমস্যার সমাধান হবে না। তো এখন কথা হচ্ছে ইনকাম কারা পাইতেছে। ইনকাম এক সময় যেই সমস্ত লোকেরা 5 লাখ 6 লাখ টাকা মাসে কামাইছে তাদেরও এখন দেখা গেছে এই 2-1 লাখ 3 লাখ কামাই তো কষ্ট হয়ে যেতেছে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে একটা সময় যারা নিয়মিত ইনকাম করতো, মোটামুটি ইনকাম করতো 20-30 হাজার 50 হাজার টাকা, এখন তাদের অবস্থাটা এরকম পর্যায়ে চলে গেছে যে এই মাসে ইনকাম পাইছে, সামনের মাসে ইনকাম পাইব কি না মানে টেনশনে থাকে, কোনো গ্যারান্টি নেই। তারপর আমার সাথে আমার পরিচিত কিছু লোক আছে যারা 2-3 বার টাকা ব্যাংক থেকে উঠাইছে, 2-3 বার ফেসবুকের টাকা হাতে পাইছে, হাতে পাওয়ার পরেও এই সমস্ত লোক ফেসবুকে কাজ করা বন্ধ করে দিয়েছে, ফেসবুক থেকে বিদায় নিছে ভাই। তো আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে হতাশ হওয়ার জন্য বলতেছি না, আপনি কাজ করেন কিন্তু নিজের যে প্রফেশনাল যে অবস্থানটা আছে ওইটা ধরে রাখেন, ওইটা ঠিক রেখা তারপরে কাজ করেন। এই ফেসবুক জগতে কাজ করতে আইসা কত আপুদের, কত খালা আন্টি আপু, কত বইনাগ সংসারে ঝগড়া হয়ে গেছে, সংসার তছনছ হয়ে গেছে গা, সারা দিন রাত খালি ফেসবুকের পিছে পড়ে রয়েছে। আরেকটা কথা কই, অনেকে কথা কইলে তো কথা খালি আয় ওই, অনেকে মনে করে যে ফেসবুকে লাইভ করলে কত না ভালো। আসলে ভাই লাইভ তেমন একটা বিষয় না ভাই, আপনার যে লাইভ করতেই হবে এরকম কোনো কথা না। ফেসবুকে সবচেয়ে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু আপনারা অনেকেই এই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন, এই যে বললাম কথা বললে অনেক কথাই বলা হইতেছে। তো ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন, যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের পেজ অথবা আইডি যে কোনো সময় নাই হয়ে যাইতে পারে। তো এখানে যখন কাজ করেন, যদি ইনকাম করতে চান, ভাগ্য ভালো থাকলে ইনকাম করতে পারবেন। তো ফেস ভ্যালু ক্যামেরার সামনে আইছে, এটা আমি যেইভাবে কথা বলতেছি এইভাবে কথা বলেন, নিজের উপস্থাপনা সুন্দর করেন, নিজের উপস্থাপনা সুন্দর করেন, উপস্থাপনা কি এরকম একটা উপস্থাপনা করেন যেন মানুষ আপনার কথা শুনলে মজা পায়, আনন্দ পায়। আর আপনার উপস্থাপনা সেই দেখা উপস্থাপনা শুই না মানুষ কিছু শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, এরকমভাবে কথা বলেন, এরকমভাবে কাজ করেন। ফেসবুক আর ইনকাম নাই, যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন, বিনোদন হিসাবে নেন, না সময়টা কাটাইতেছি ওইভাবে নেন, তাহলে কাজ করেন, করতে থাকেন। কিন্তু ইনকামের আশা এখন করা যায় না। আবার ফেসবুক কিন্তু এখন ভিউ দেয় না। আরেকটা কথা হচ্ছে ইম্পর্ট্যান্ট কথা, যেটা যে ফেসবুক ভিডিও ভাইরাল করা নাকি আপনার ভিডিও কোয়ালিটি সম্পন্ন, উপস্থাপনা সুন্দর, এই যে ভিডিওর যে দৃশ্যগুলি দেখাইতেছেন এই দৃশ্যগুলি দেখার মতো, দেখলে হৃদয়ে জুড়িয়ে যায়। তারপর আপনার ভিডিওতে ভিউ না হওয়ার কারণ কি জানেন? ফেসবুকের যে অ্যালগরিদম, যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়েও বেশি পরিমাণ ভিডিও আপলোড হয়। তো ফেসবুকের অ্যালগরিদম কয়জনের ভিডিও ভাইরাল করব? তো এখন আরেকটা কথা হচ্ছে ইনকাম কারা পাইতেছে, এই যে হাতে কোনো কয়েকজন যারা আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আগে পাইছে এরাই পাইতেছে, এক ওই ভিডিও ফেসবুক ভাইরাল করতেছে। তো এই এত কিছু যেই কথাগুলি কইলাম মন খারাপ করেন না, বাস্তবতা কথা আরও অনেক কথা আছে, এগুলি কইলে ভিডিও বড় হয়ে যাব, মন মানসিকতা নষ্ট হয়ে যাব, এগুলি কইলাম না। এই সমস্ত কথা শোনার পরেও যদি কাজ করতে মন চায় তাহলে কাজ করেন, আমি না করি না কাজ করতে, কাজ করেন, সময়টা পাস করেন, নিজের সাংসারিক কাজ, প্রফেশনাল কাজ, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে সময় দেন, তারপর এখানে সময় দেন, সারাদিন এখানে পড়ে থাকেন না। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল, সামনের দিন যেন ভবিষ্যৎ সুন্দর হয়, সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারেন, সৃষ্টিকর্তার কাছে এটাই আমার ফরিয়াদ।